নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সিক্সথ পে কমিশন রিপোর্ট অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট এতদিন রাজ্য সরকার প্রকাশ করেনি। সেই বিতর্কিত রিপোর্ট মহামান্য হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর প্রকাশিত হয়েছে এবং রিপোর্ট প্রকাশের পরই রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বেশ কিছু কারণে। এই ক্ষোভের কারণ বিভিন্ন প্রচার মাধ্যমে উঠে এসেছে, তারই কিছু আপনাদের সামনে তুলে ধরছি। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মীদের ঠকানো হয়েছে। ডিএ নিয়ে পে কমিশনের যে রিপোর্ট তা নিয়ে তোলপাড় সারা রাজ্য। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের পর যে বিতর্ক উঠে এসেছে তার মূলে রয়েছে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত একটা বিশেষ সুপারিশ। কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের নেতৃত্বে তৈরি এই রিপোর্টের 12.4 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য সরকার মহার্ঘ ভাতা নির্ধারণ বা বৃদ্ধির জন্য সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক এআইসিপিআই অনুসরণ করতে বাধ্য নয়। এই সুপারিশটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কারণ এর ফলে তাদের মহার্ঘ ভাতা প্রাপ্তির অনিশ্চিত হয়ে পড়েছে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আসার পর ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে অভিরূপ সরকার নিজে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক হিসাবে এআইসিপিআইয়ের ভিত্তিতেই বেতন এবং মহার্ঘ ভাতা পেয়েছেন, অথচ রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে তিনি তার উল্টো সুপারিশ করেছেন। এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন কর্মী সংগঠন এবং বিরোধী দলগুলি সরব হয়েছে। তাদের অভিযোগ, রাজ্য সরকারকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই অভিরূপ সরকার এই ধরনের সুপারিশ করেছেন। 2019 সালের সেপ্টেম্বরে রিপোর্ট জমা পড়লেও রাজ্য সরকার এতদিন তা প্রকাশ করেনি। ইউনিটি ফোরামের তরফে দেবপ্রসাদ হালদারের একটি মামলা দায়ের করার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই রিপোর্ট প্রকাশ করতে বাধ্য হয় রাজ্য সরকার। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার বকেয়া ডিএ অর্থাৎ 25% যে বকেয়া ডিএ দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল তা মেটানোর ক্ষেত্রেও গড়িমসি করছে বলে অভিযোগ। বিভিন্ন কর্মী সংগঠনগুলি যেমন কনফেডারেশন এবং সংগ্রামী যৌথ মঞ্চের মতো কর্মী সংগঠনগুলি বারবার আলোচনা চাইলেও রাজ্য সরকার তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের এই মনোভাবের বিরুদ্ধে কর্মী সংগঠনগুলি একজোট হয়েছে। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে যে তারা আইনি পথেই এর মোকাবিলা করবেন এবং কর্মীদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা চালাবেন। ষষ্ঠ বেতন কমিশনের এই বিতর্কিত রিপোর্ট প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে সোচ্চার, অন্যদিকে রাজ্য সরকার আইনি জটিলতায় জর্জরিত। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। তবে এটা স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকার আদায়ে সহজে হাল ছাড়বেন না। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বকেয়া ডিএ 25% 27 জুনের মধ্যে দিয়ে দিতে হবে। আগামীকাল 27 জুন সেই সময়সীমা শেষ হচ্ছে। আগামীকালের মধ্যে রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে কিনা সেটাই দেখার, না হলে কিন্তু আদালত অবমাননার দায়ে পড়তে পারে রাজ্য সরকার।